স্টুডেন্টের কোনো উৎসব হয় না, স্টুডেন্টের কোনো আনন্দ নেই। তার কাছে আসল উৎসব হলো তার সাকসেস। সে যে জীবনে সাকসেস হবে, সে যে জীবনে ভালো রেজাল্ট করবে, এটাই তার জীবনে একটি বড় পাওয়া এবং এটাই তার জীবনে একটি বড় রেজাল্ট। তো যারা ছাত্র বন্ধু আছো, আমি এবং তোমরা, আমাদের জীবনে কোনো উৎসব নেই, আমাদের সাকসেসটাই হলো আমাদের উৎসব। সেই উৎসবের আনন্দটা অনেক খুশির এবং অনেক প্রাণবন্ত। তো ফ্রেন্ডস, আমি আজকে বলবো তোমাদেরকে যে মাধ্যমিক 2027-এ কোন কবিতা, কোন গল্পগুলো আমাদের পড়তে চলেছে মাধ্যমিক বোর্ড এক্সামে। তো ফ্রেন্ডস, কোনো টেনশন নেই, বোর্ড এক্সামে আমি যে কবিতাটা বলবো, যে স্টোরিটা বলবো, সেটাই পড়বে 2027 সালে, একদম 100 কমন। তো ফ্রেন্ডস, আমি আগে আলোচনা করব কোন ইয়ারে আমাদের কোন গল্প পড়েছে, কোন ইয়ারে কোন কবিতা পড়েছি। তো চলো আমরা দেখিনি, আমরা বিস্তারিত আমরা চুলচেরা বিশ্লেষণ। দেখো, আমাদের গল্প আছে 4টি: ফাদার সেলফ, পাসিং অ্যাওয়ে বাপু, আওয়ার রানওয়ে কাইট আর ক্যাট। এইগুলো 4টি আমাদের গল্প। আর 4টি আমাদের পোয়েট্রি আছে: ফেবল, মাই ওয়ান্ডার ফ্যামিলি, সি ফিভার, দ্য স্নেল। তো এই 4টি কবিতা, গল্প, 4টি গল্প এবং 4টি কবিতা। গল্পটা আমাদের 2027 সালের জন্য ইম্পর্টেন্ট। কোন কবিতাটা 2027 সালের জন্য ইম্পর্টেন্ট, চলো আমরা বিশ্লেষণ করি। প্রথমে আমরা গল্পটা দেখে নিই, কোন গল্পটা হতে পারে। ফাদার সেলফ, পাসিং অ্যাওয়ে বাপু, আওয়ার রানওয়ে কাইট আর ক্যাট। দেখো ফ্রেন্ডস, আমাদের ফাদার সেলফ পড়েছে 2019 সালে এবং 24 সালে। তাহলে ফ্রেন্ডস, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ফাদার সেলফ যে গল্প, সেটা পড়েছে 2019-এ এবং 24-এ। তাহলে 24-এ পড়েছে, মানে 26, 25, 24। দেখো, পাসিং অ্যাওয়ে অফ বাপু পড়েছে 2018-তে, 2023-এ, মানে 3 বছর আগে। মানে 26-এ পড়েনি, 25-এ পড়েনি, 24-এও পড়েনি, পড়েছে 23 সালে। আবার রানওয়ে কাইট 22-এ পড়েছে, আবার আমাদের এই 26-এ পড়েছে। তাহলে আমাদের রানওয়ে কাইটটা আমাদের প্রথমেই বাদ যাবে। দা ক্যাট পড়েছে 20-তে এবং 25-এ, তো ক্যাটও আমাদের প্রথমে বাদ যাবে। দেখো, আমাদের এবার 26, 25, 24, 23 আমাদের কোনটা এবার গ্যাপ হয়ে গেছে বেশি? আমাদের গ্যাপ হয়ে গিয়েছে বেশি পাসিং অ্যাওয়ে অফ বাপু। তো গল্প থেকে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট গল্পটা হলো পাসিং অ্যাওয়ে বাপু, মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের 2027 সালে পাসিং অ্যাওয়ে বাপু আসতে চলেছে, একদম কনফার্ম, 100-তে 100 কমন। এবার আমরা পোয়েট্রিটা দেখে নিই, কোনটা আমাদের পোয়েট্রিদের মধ্যে কোনটা ইম্পর্ট্যান্ট। তো চলো ফ্রেন্ডস দেখি। ফেবল কবিতাটা এসেছে 2022-এ, মাই ওন ট্রু ফ্যামিলি এসেছে 19-এ আর 24-এ, সি ফিভার এসেছে 18, 23, 25-এ, দ্য স্নেল কবিতাটা এসেছে 20-তে আর 26-এ। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলবো দ্য স্নেল পড়েছে 26-এ, সি ফিভার পড়েছে 25-এ আর মাই ওন ট্রু ফ্যামিলি পড়েছে 24-এ। তাহলে 23, 25, 24, আবার 23-এ পড়েছে আমাদের সি ফিভার, মানে 18-তে পড়েছে সি ফিভার, 19-এ পড়েছে মাই ওন ট্রু ফ্যামিলি, 20-তে পড়েছে স্নেল। 2021-এ তো এক্সাম পরীক্ষা হয়নি মাধ্যমিক। 22-এ পড়েছে ফেবল, 23-এ পড়েছে সি ফিভার, 24-এ পড়েছে মাই ওন ট্রু ফ্যামিলি, 25-এ পড়েছে দ্য স্নেল, 26-এ পড়েছে দ্য স্নেল। তো আমাদের এই কবিতার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কবিতাটা হলো ফেবল। র্যালফর্ড এমারসনের সে বিখ্যাত কবিতা ফেবল। এই ফেবল কবিতাটা হলো আমাদের 2027 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, তাহলে 2027 সালকে কেন্দ্র করে 2027 সালে তাহলে যে সমস্ত বন্ধুরা আমার পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য গল্প আসবে পাসিং অ্যাওয়ে বাপু সিন আর ফেবল। পাসিং অ্যাওয়ে বাপু আর ফেবল, এই দুটো লিটারেচারে আমাদের যেটা আছে, পাসিং অ্যাওয়ে বাপু গল্প থেকে এবং পোয়েট্রি থেকে ফেবল। তাহলে ফেবল হলো আমাদের কবিতা এবং পাসিং অ্যাওয়ে বাপু হলো গল্প। তো
তো এই দুটো তোমরা রেডি করো 2027 জন্য। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলবো এখন থেকে তোমরা জোর কদমে স্ট্র্যাটেজি হয়ে পড়তে শুরু করে দাও। সাকসেস অনিবার্য। স্ট্রাগল না করলে আমাদের সাকসেস আসে না। আমি স্বপ্ন দেখে গেলাম সাকসেস চলে আসবে জানালা খুলে, এমনটা হতে পারে না। আমাদের সাকসেস আসবে কর্মের মাধ্যমে, স্ট্রাগলের মাধ্যমে। তাই আজকে থেকেই আমাদেরকে স্ট্রাগল করা শুরু করে দিতে হবে ইংলিশ সম্পর্কে। ইংলিশে যে সমস্ত গল্প এবং কবিতাটা ইম্পর্টেন্ট, সেটা হলো পাসিং এ বাপু হলো গল্প এবং ফেবল হলো কবিতা। এই দুটো জিনিস তোমরা রেডি করে নাও। আমি তোমাদেরকে বলবো ফ্রেন্ডস, এই ফেবল থেকে আমি আগের ভিডিওতে যে 4টি কোশ্চেন আলোচনা করেছি সেগুলো হলো থিমেটিক এবং কনসেপচুয়াল কোশ্চেন। সেই থিমেটিক এবং কনসেপচুয়াল কোশ্চেন যদি তোমাদের পড়ে যায় পরীক্ষায়, তাহলে তোমরা গোটা কবিতা যদি পড়ে যাও তাও তোমরা সেই অ্যান্সারটা উদ্ধার করতে পারবে না। তাই আমি যে সমস্ত কোশ্চেনের অ্যান্সার গুলো আলোচনা করে ফেলেছি সেগুলো খাতায় লিখে নাও এবং দেখতে থাকো। এবং নেক্সট ভিডিও যেগুলো আসছে সেটা আমার ফেবল কবিতার উপরে আসতে চলেছে। মানে ফেবল কবিতার উপর যত কোশ্চেন হতে পারে এসে কেউ থিমেটিক কনসেপচুয়াল, যেটা আমরা পারবো না, সাধারণ চোখ দিয়ে দেখলে যেটা আমরা পারবো না, সেই সমস্ত কোশ্চেন গুলো আমি আলোচনা করব। তো এই সমস্ত কোশ্চেন গুলো তোমাদের পরীক্ষায় পড়বে। তোমরা টেনশন ফ্রি হয়ে এখন থেকে পড়তে শুরু করে দাও। এক্সামের জন্য তোমরা ফুললি প্রিপেয়ার হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। আমাদের নেক্সট অন্য একটা টপিকে দেখা হচ্ছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।